দেখছেন রাত ১টার এসএটিভি সংবাদ। ঘুষের বিনিময়ে শ্রমিক তালিকাভুক্তির অভিযোগে অসন্তোষ চলছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন মিল্কভিটায়। এতে প্রতিষ্ঠানটির উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। শ্রমিকদের অভিযোগ, কিছু নেতা ও প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা ঘুষের বিনিময়ে শ্রমিকদের তালিকাভুক্ত করছেন। এদিকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। বিস্তারিত দেলোয়ার জালালির রিপোর্টে। শনিবার সকাল থেকেই কাজ বন্ধ রেখে তেজগাঁওয়ে মিল্কভিটার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, স্বাধীনতা পরবর্তী সরকারের পরিচালনায় সমবায় ভিত্তিক প্রতিষ্ঠানটিতে দৈনিক মজুরি ভিত্তিক কাজ করছেন শ্রমিকরা, কিন্তু তালিকাভুক্তির জন্য ঘুষ নিচ্ছেন কিছু শ্রমিক নেতা এবং এক কর্মকর্তা। এতে বাদ পড়ছেন পুরনো কর্মচারীরা। আমি টাকা দিতে পারিনি, এর আগে আমার চাকরি হতেছে না। 1.5 লাখ 3 লাখের মরিয়া তারা ব্যবসা করতেছে। আমাদের টাকা নেই, যাদের তারাই যে অসহায় হয়েছে, আপনি যে আমরা অফিসে আছি। বিক্ষুব্ধ শ্রমিকদের তোপের মুখে পড়েন মিল্কভিটার সিবিএ সভাপতি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় পুলিশকে। অভিযোগ অস্বীকার করলেও সিবিএ সভাপতির বক্তব্যেই প্রমাণ হয়ে যায় স্বজনপ্রীতির বিষয়টি। একটা লোক এসে বলুক যে আমি আমাকে 10 টাকা নিচ্ছি, আমার 2-3 জনের যা চাকরি হয়েছে সব আমার আত্মীয় স্বজন, আমার ভাই ভাইস্তা ভাগনা, এই আর আমি দিতেই পারিনি। এদিকে মিরপুরে মিল্কভিটার কারখানায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম, কমে যাচ্ছে উৎপাদন। 4 বছরের উপরে হয় চাকরি করি, কিন্তু আমার চাকরি না হয় যারা 6 মাস 7 মাস 8 মাস ধরে চাকরি করতে আসছে তাদের চাকরি হয়ে গেছে। দুর্নীতির অভিযোগ তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান কর্তা ব্যক্তি। যদি দুর্নীতি হয়ে থাকে আমি অনুরোধ করব, দুর্নীতি দমন কমিশন আছে, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা অবশ্যই এটা তদন্ত করে দেখবে এবং দায়ী বা দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনবে। অভিযুক্ত তালিকা বাতিল করে পুরনোদের অগ্রাধিকার দিয়ে পুনরায় তালিকা প্রণয়নের দাবি জানিয়েছেন শ্রমিকরা। দেলোয়ার জালালি, এসএটিভি, ঢাকা। ভারতে কংগ্রেস সরকার গঠনে ব্যর্থ হলেও বিএনপির পক্ষে ভারতের সমর্থন পাওয়া সম্ভব হবে না। ভারতের নির্বাচনের সঙ্গে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা আরও বলেন, ভারতের যে দলই সরকার গঠন করুক না কেন, তাদের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভারতের লোকসভা নির্বাচন নিয়ে এই সেমিনার হলেও মূল আলোচনায় চলে আসে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কংগ্রেস বা বিজেপি কোনো বিষয় নয়। উভয় রাজনৈতিক দলই ভারতের স্বার্থের দিকটাই সবার আগে দেখবে। তিনি আরও বলেন, কংগ্রেস ক্ষমতায় না এলে প্রমাণ হবে ভারতের তরুণ ভোটাররা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে চায়। সেমিনারে বিএনপির নেতা ডক্টর ওসমান ফারুক বলেন, বাংলাদেশের ভোটারবিহীন নির্বাচনকে সমর্থন দিয়ে ভারত প্রমাণ করেছে বাংলাদেশের 10ম সংসদ নির্বাচনে ভারত প্রভাব বিস্তার করেছে। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লং মার্চে বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে এবং তার দায় সরকারকেই নিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। 22 মার্চ তিস্তা অভিমুখে বিএনপির লং মার্চ উপলক্ষে শনিবার বিকেলে নয়াপল্টনের প্রচারণা অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন। নয়াপল্টন ও আশেপাশের এলাকায় প্রচারণা পত্র বিতরণের সময় বিএনপির এই নেতা সবাইকে লং মার্চে অংশ নেওয়ার আহ্বান জানান। লং মার্চে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার আওয়ামী লীগের এক নেতার হুঁশিয়ারির জবাবে এম কে আনোয়ার বলেন, লং মার্চ শুধু বিএনপির নয়, জনগণের। এতে কোনো ধরনের বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে। তুচ্ছ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2 গ্রামের মধ্যে সংঘর্ষে পুলিশের ওসি সহ 25 জন আহত হয়েছেন। এ সময় 50টি বাড়িঘরে আগুন দেওয়া হয়। পুলিশ জানায়, শিবগঞ্জের সোবহান উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার কলম নিয়ে 2 ছাত্রের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার বিকেলে উজিরপুরের হবি মেম্বার এবং বাবুপুরের সাইদুল মাস্টার গ্রুপের সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে শিবগঞ্জ থানার পরিদর্শক আশিকুর রহমান সহ অন্তত 25 জন আহত হন। এ সময় প্রায় 50টি বাড়িঘরে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসটিভি সংবাদে নিচ্ছি আরও একটা সুমনা হাউজিং বিরতি।